মিয়া এনে পানির বিক ফালাও কে কই ফেলামু পপুটকিতে ফালাও বাল টাকা বুলেট নাম্বার ক্যাশ ইন করেন থানা ভাই বসেন সিনেমাগুলো পাইছিলি? হ্যাঁ পাইছি। ব্যাড গাই ডাউনলোড দিছি, বিটার মুন ডাউনলোড দিছি, ব্যাটল ইন হেভেন ডাউনলোড দিছি, বাকিগুলান খুঁজা পাই নাই। কি দেখেন আপনি এগুলা? এই তিনটাই ভরে দে। দিতাছি। মেসেজ গেছে? কত দিমু? 40 দেন। সামাদ ভাই আরে বইয়ের পিঠে খামাস হইছে বুঝছেন? গুণা দেন। কি হইছে বউয়ের? ঘামাসি ঘামাসি। ভালো হইছে, বইয়া বইয়া বউয়ের ঘামাসি গেলাইবেন। কার নয় তো আপনার? ভাই আপনার হাতে কি হয়েছিল? বল মাছে কামড় দিয়ে নিয়ে গেছে। হইছে? মেসেজ গেছে? আইছে। ভালো আছেন? ভালো। রানা আইসো? বল। মতি স্টোরি কনসার্ট হলো। জাফর একটু বিদায় করে নি। সারা মাস ব্যাগটাই না মাস শেষে মাত্র ৮,০০০ টাকা। হাসেন কেন মিয়া? ভাই নিজেরে হেরেমের পাহারাদার মনে হচ্ছে। হেরেম আবার কি?
আরে আপনি শুনেন নাই, ওই যে তুরস্কের সুলতান গো হেরেমের মধ্যে ডাসা ডাসা মায়ের মানুষ থাকতো। এই মায়ের মানুষকে পাহাড় দেওয়ানের লেগে রাখতো খোঁজা গো। আপনি যে কি নতুন নতুন শব্দ কর না, খোঁজা আবার কি? খোঁজা হইল গিয়া দেখতে পুরুষের মতো, কিন্তু অরিজিনাল যে জিনিসটা এটা নাই। দেখবো আর পাহারা দিব, মাগার কাম করতে পারবো। কি ব্যাপার আপনি হাসতেছেন? ওই যে আমি খোঁজা যাইতেছে। মুরগির আর খাওয়ান দেওয়া লাগবো না, তুই এসে খেয়ে নে। কি যে আছে ওই বইয়ের ভিতরে, ঢুকলে একবারে স্যাটবে ধারায় ফেলায়। তোমারে কতবার কইছি ময়লা কাপড় নিয়ে বিছানায় উঠবা না। আমি ডেইলি ডেইলি বিছানাটা তো ধুতে পারুম না। শুনো, বেশি কাউ কাউ করতে পারুম না। খাওয়ান দিতেছি, আচ্ছা খায়ালো। কই রে, আসুস না কেন? খানকির পুরো ম্যানেজারে 2 নাম্বার তোর কথাই দিছে। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে কি করবি? জোরে লাগানির কাম জোরে লাগাইয়া জামুগা। হ ওই শোয়েব, ওই ভাবি ফাইসা গেছিলাম, তাইতে পারি নাই। এত রাতে কি? আমগো কি ভাবি আর রাত দিন আছে? সব সময় কাম করন লাগে। তোরে যেটা কইছিলাম। হ হ ভাবি, হয়ে যাইবো গাইডা, কোনো চিন্তা করন লাগবো না, হয়ে যাইবো। ঠিক আছে। আব্বা তুমি শ্বশুরবাড়ির হাত দিয়ে ভাত খাইতেছো? হ, শ্বশুর করে হাত দিয়ে ভাত খেলে বেশি মজা লাগে। আমিও খাবো। খা, এলো ডিম লো। কি হলো এত ভুল কেন? হ্যাঁ, কলম দেন। হ্যাঁ, কবে দিতে চাই? আচ্ছা একটু ধরো, আমি একটু হাসান ভাইয়ের সাথে কথা বলে জানাইতেছি। হাসান ভাই, ওই যে আলিফ স্টোরের শহীদুল ভাই, তার যে 5.5 লাখ টাকা আজকে দেওয়ানোর কথা ছিল, এই জন্য উনি 5 দিন সময় চাইছে। 5 দিন? হ্যাঁ। ওটা কি রানার এলাকা না? হ্যাঁ, দিয়ে দেন, অসুবিধা নেই। আচ্ছা এই রানা, তাইলে তুমি ওনারে বলো যে এই সপ্তাহের মধ্যে যেন টাকাটা দেয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি তাহলে চলে আসো। হ্যাঁ শহীদুল ভাই, এই 2 লাখ টাকাও দরকার আপনি রেখে দেন, একবারে 17 তারিখে দিয়ে। কোনো সমস্যা নাই, অফিসটা আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু 17 তারিখ মানে কিন্তু 17 তারিখ। ঠিক আছে, জমান নেই। সেটাই, এই এলাকায় বুলেটের ডিস্ট্রিবিউটর কিন্তু মনিম সাহেব, সে চাইলে কিন্তু জবান কাইটা লইতে পারে, বুঝছেন? হ্যাঁ ভাই। সতেরো তারিখ মানে কিন্তু 17 তারিখ। মনে থাকবো ভাই। এখানে তো রাখছিলাম। জানা ভাই, এইসব উল্টাপাল্টা বই পড়া আপনি কি মজা পান? কাউরে তো এগুলো পড়তে দেখি না। পাইছি কত? 135 টাকা দেন ভাই। এসব বইয়ের লিস্ট কোন হানে পান? খুঁজতেই 2 মাস লেগে যায়। সালার ম্যানেজারগিরি করলাম ছোটাই আদম, তার কিনছে 2 নাম্বার আর বিল করছে সব 1 নাম্বার তারের। ফেলাইটা খানকির পোলার চেহারার মধ্যেই
একটা চোর চোর ভাব আছে। এটা রানা না? ডাকতো। রানা ভাই, ও রানা ভাই, রানা ভাই, হিমেল ভাই ডাকতেছে ভাই। বোধ যাচ্ছে বাসায় গিয়ে নতুন। এখানে নতুনের ব্যবস্থা আছে তো ভাই। ভাই গাড়ি কয়টায়? 6:30। আচ্ছা তাড়াতাড়ি উঠো, যা 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 যা। আব্বা তুমি মামার বিয়েতে যাইবা না? না। আমার ভাত তিন দিনের ভাত রান্না করে থুয়ে যেতেছি, ফ্রিজ থেকে বাই করে গরম করে খাইলে দেবো। ভাবি, ও ভাবি, ও ভাবি, এখন তোমার আসার সময় হলো? আমি তো ভাবি আইতেই চাই, কিন্তু কামের লোক আইতে পারি না। আচ্ছা শোনো, হিমেল ভাইয়ের লগে আগে ফাইনাল কথা কইবা, এর বাদে আমার লগে হিমেল ভাইয়ের লগে কথা কয় দিবা। আচ্ছা, তারপর তোমার এই মাসে বিল দিবি। কি যে কোন ভাবি? শরীফ সাহেব, রানা ক্যাশ নিয়ে ফেরেনি এখনো? না, ফোন করছিল, আজ দেরি হইব গেল। রফিক, জি বস। একটা গাড়িতে তোলো। হ্যাঁ আচ্ছা শুনুন, আমি ব্যাংকে যাচ্ছি, রানা এলে ক্যাশ বুঝে নিয়ে লকারে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। হিমেল ভাইকে ডিশের ব্যবসা, পানির ব্যবসা, ইন্টারনেটের ব্যবসা, হেরাও তো ম্যানেজার খুঁজতেছে। হিমেল মিয়াকে কিসের ব্যবসা, কোন দিক যাইব, এগুলো সবই আমি বুঝি। হ্যাঁ বুঝাই তো হাতটা হারাইছো। একদম কথা কই না। ঠেকের টাকা কালেক্ট করা, চান্দার টাকা কালেক্ট করা। হাই, এগুলো কি তোমার করতে হইব? তুমি তো শুধু অফিসে বইবা। অফিসে বমু না চান্দে বমু, এটা আমি বুঝো। হ্যাঁ বুঝাই তো তার হাড়া মনে হইছো। ভাইয়ের বিয়ে খেতে যেতেছি, 1000 টাকা তোর ক্ষমতা রাখছো? হ্যাঁ ওরে আমার হেডা মূল্য পুরুষ রে। তো যে হেডা মালা আছে হের কাছে যাস না কে? এনে কেন যাস কে? কি করলি তাই? কইছি যে হেডা মালা আছে ওর কাছে যা।
ওর কাছেই যাবো। কয়টা বাজে? এত দেরি হলো কেন তোর? দেরি হয়েছে দেখে কি 2000 টাকা কম হইব? রানা রে, তোর সে তোর কথা বেশি খতরনাক। সাত ঘাটের জল খেয়ে এই ঘাটে এসে ভিড়ছে। কত ভাবের মানুষ দেখলাম। আরে ফাউসারটা দিবি তো? ঘাটে ঘাটে জল খাওয়া মানুষ কি ছেড়ে, এটা আমি জানি। এ রানা ভাই, ক না মানে ভাবির লাগে কথা হইতেছে। গরিব মানুষের পোলা, কাম কইরা খাইতাছস, কাম কইরা খা। তুমি কি সালমান এফ রহমানের পোলা নাকি? সালমান এফ রহমানের পোলা না হইলো, গাড়ির উপর যে মাথাটা দেখতেছস না, এটা হ্যার পোলার থেকে কোনো অংশে কম না। তাই? হ্যাঁ। ঠিক আছে। আর কিছু কবি? না। খানকির পোলা তার তো ছিড়ানি, তাউলা ঝোলা কথা কয় কে? হ, পুরোই তার সিরা। শহীদুল ভাই, আজকে কিন্তু 17 তারিখ, মনে আছে তো? আরে মনে থাকবো না কোন কি, আমি তো সবকিছু ব্যবস্থা করে রেখে দিছি। ভাই একটু বড় নোটের বান্ডেল দিয়ে, বুঝিনি তো রাস্তাঘাটে না চলাচল। না, সে তো বুঝি, আমি ওভাবে রেডি করে রেখে দিছি সুন্দর করে। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। সাবধানে যাবেন ভাই। হ্যাঁ। আসি। কত লাগবো? নে। ওই দেখ সালমানের সময় পোলা যাইতেছে। খানকির পোলা কালেকশন মনে ভালো হয়েছে। ভাই কালেকশন কত হলো? হ্যাঁ, আজকে কালেকশন কত হলো? বেশি না, 13-14। ভালো তো। কি বললা?
এখন 8টা বাজে। আচ্ছা আসতেছি। এই গাড়ি ঘোরাও, অফিসে চলো। হিমেল ভাই শোনেন, আপনি হালকায় সিকিউরিটি করে পাঠিয়ে দেন, কেউ যেন কিছু টেন না, সেই গিয়ে খবর নেবে। আর আপনি তাড়াতাড়ি অফিসে চলে আসেন, বস কিন্তু চলে আসছে। ও কত টাকা কালেকশন করছে? জি বস, 57 লাখ। এত কেন? বস হালকা কিছু বাকি ছিল। হালকা মানে? 57 লাখ হালকা? ওসিকে আসতে বলো। জি বস, বলছি। শোন, ছবি তোরে মেল করছি। এই ছবি দিয়ে একটা প্লেট বানা, ফোন নাম্বারটা মার দিয়া। ওকে, যত এডমিন আছে সব ডিরে পাঠায় দে। কাজ শুরু করে দিছি। বাল ফালাচ্ছিল? এই হারামজাদা যে এই কাম করব আমি ভাবতে পারি নাই। ঢাকা থেকে বাইরনের সব রাস্তা বন্ধ করে ফেলেছি, মোটর শ্রমিক, লঞ্চ মালিক সমিতি সব সিস্টেম করে ফেলেছি। অত টেনশন করার কিছু নাই। এটার কমিশনটা নিয়ে আমরা আগে টাকা উদ্ধার করো। ওকে। হ্যালো ভাবি, কই আপনি? বাসায় গেছিলাম, দেখলাম তালা দেওয়া, দেখা হইল না আপনার সাথে। আপনার লগে কথা কইতে মন চায় না কোন? ও আচ্ছা, না রানা ভাইয়ের একটা খবর আছিল, রানা ভাইরেও পাইলাম না, ফোনেও পাইতেছি না। আপনার লগে কথা হইছে নাকি? কি খবর রে? যে ব্যাকগ্রাউন্ড বললেন কত দূর যাবে? বেশি দূর যেতে পারবে না। হাসান ভাই, মেবি আমরা খবরটা পেয়ে গেছি। ও আচ্ছা বস, সব ধরনের ব্যবস্থা নেওয়া কমপ্লিট। হাসান, কথা কিন্তু পরিষ্কার, একটা টাকাও খাওয়া যাওয়া চলবে না। মানি ফ্যাক্টর, ম্যান না। বুঝতে পেরেছো? জি বস, জি।
ওস্তাদ শেল্টার লাগবে। শেল্টার কি? আপনাগুলোকে থাকতে দেন। ব্যাগের মধ্যে কি? টাকা। কি করছস? চুরি করছে। কত? 7-8 লাখ। 7 না 8? হইব বলুন। ডাইনে ডাইনে লো, ডাইনে। এই ডাইনে। হ্যাঁ ডাইনে, ঠিক আছে ঠিক আছে, ডাইনে তাড়াতাড়ি। সর্দার কও। বড় টাকার কেস কইতেছে 7-8 লাখ, আমার মনে হইতেছে আরো বড়। কি কস খানকির বলা? কসম কইতেছি। আচ্ছা তুই দাঁড়া, আমি আইতেছি। এই গাড়া চাপান। এই বের করেন বের করেন। এই আপনি নামেন তো গাড়িতে। কেন? আরে কথা কইতেছেন কেন? নাম তো কইছি নামেন। ওস্তাদ জটাওয়ালা মাল আছে, চলবে? কাচ্চি খাবেন? গরুর কাচ্চি আইনি দিই, বেহেস্তি কাচ্চি। হেলার বুদ্ধি তো পালাইছে। আরে তুই গাড়ি তোর পরে দেখতেছি, আগে গাড়ি তোর। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। দরজা লাগ, দরজা লাগ। ভাই ভাই আমার হজের ফ্লাইটটা একটু ধরাই দেন ভাই। এই সময় আবার কিসের হজ? ওমরা হজ। এইলে আপনার 53 টাকা বিল হইল। এক প্যাকেট সিগারেট নিয়ে। আচ্ছা ঠিক আছে। এই দেখ ওদিকে কি লাগে। ওই ওই দেখ তো টেবিলে কি চাই। এই
ওই এটা ওই টেবিলে দিয়ে আয়। মিত্র বিল্ডার্সে সাইড অ্যাকাউন্টের পরীক্ষা দিতে আসছিলাম। হাগু ইঞ্জিনিয়ার কইলো আজকে আসতে, ফোন দিলাম কয় কালকে সকাল 8:30টায় আসতে। এখন কি করি, সকাল 8:30টায় তো আবার আসতেই হইব, কিন্তু আমরা তো এখন দোকান বন্ধ করুন। রাতটা খালি থাকতে দেন আমারে, খুব উপকার হবো ভাই। চিনি না জানি না, একটা হাত নাই ভাই, আরেক হাত দিয়ে আপনাকে কি বা এমন ক্ষতি করুন? না না, আপনি এইসব কি কইতেছেন? একটা রাইতেই তো থাকি, জড়া করে থাকি ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আর ভাই একটা জরুরি ফোন করার ছিল। তুমি কই? তেমন যাবো না, আটকায় রাখছে, দিলে তো বুঝে যাইব। তুমি কই? এই ওই ওঠ ওঠ, ওটা ভাই কি এটা? নাইরাসের দেখ, আরে বেটা নাইরাসের দেখ, জাল না অরিজিনাল। এটা বাল ফালাইতে কারে নাই, আর এটাতে খালি টাকা না, সাসা লাগবো, সবই আছে, বোঝা গেছে? ভাই আপনি কি কইতেছেন কিছুই বুঝতেছি। আদিসি ওইটা রাখ ভাই, আমার লাগবো না, যেটা কইছি ওইটাই। এই বলা এই টাকা কেমনে হজম করবো? শালার আমার মাথায় আইতাছে না, রানা এটা করছে। বলতেছি কি করতে চাস তুই? না, যে বলা কোম্পানির টাকা বাঁচানির লাগা নিজের হাত কোরবানি দিল। হ্যাঁ, আমার তো মনে হয় এর লাগে 15 টাকা কামনা করছে, নিজের হাতটা দিয়ে দিল। কোম্পানি কি করছে ওর জন্য? 2000 টাকা বেতন বাড়াইছে, আর কি করব, আরেকটা হাত গজাইয়া দিব। 2000 টাকা বেতন বাড়াইছে? কোন মাদার চোখ সমানে ফোন দিয়া যাইতেছে? কারাই ভাই, আমি উত্তরার ওই হামিদ কমিশনারের লোক কইতেছিলাম। ভাই ভাগবাটোরা নিয়ে কথা কইতে চাইতেছি। বুঝতেছি না। ঠিকই বুঝতেছে, কাল সন্ধ্যা 7টায় উত্তরা 7 নম্বর সেক্টরের রয়্যাল রেস্টুরেন্টে চলে আইসেন, লগে কোম্পানির লোক লই আইন। একটু বুঝাই কোন তো ভাই, আইলে বুঝাই কমুনি। কিরে, কাড়াই ফোন দিয়েছিল? সেই তখন থেকে তখন ধরে বসে আছিস। ক্যাশ তো 57 লাখ না?
মুনিম ডিস্ট্রিবিউটর কি আমার দুলাভাই লাগে? বুঝলাম না। আমিও তো ওইটাই বোঝার চেষ্টা করতেছি। আরে বল পেছাইতেছিস কেন লেগে? ওলা বানে রেডি হইতে কো, কাল উত্তরা যাবো। ঠিক আছে ভাই। বলেন স্যার। হয়েছে কি ভাই, আপনার তো জানা বোঝা লোকই মনে হইতেছে। টাকা তো ফেরতই দিবেন, সরাসরি অফিসে চলে যান। ডিস্টার্ব করেন না। তাহলে করছিলেন কেন? আরে মিয়া, ঢাকা শহরে কতগুলা সিন্ডিকেট আছে আপনি জানেন? ওই সব জানি না, আমি কি করব? ভাই লগে তো কোম্পানির লোক লয়ে আহে নাই। কি করে কইল জানমালের খবর দিতে, আপনি যেমনে যেমনে কইবেন তেমনে তেমনে কইরা দেব। ভাই আমি কই কি, আপনি সরাসরি কোম্পানির লোকেরে ফোন করুন। বাল তো উঠছে মিয়া, শস্যের মধ্যে ভূত থাকলে বাঘ মারবেন কেমনে? শোনেন, অফিস যখন বুঝছে আমি কন্ট্রোলের বাইরে চলে গেছি, তখনই অফিস সব কিছু সিস্টেম চালু করে দিছে। ভাই আমি তো এইসব কিছুই বুঝতেছি না, এখন আপনারা আমার বুঝাই তুলব। আচ্ছা শোনেন, যে এলাকায় আমি কাজ করি সে এলাকায় অফিসের টাকা পাহারা দেওয়ার জন্য অলিখিত পাহারাদার আছে। আমি যখনই ওই এলাকায় ঢুকবো তখন কোত্থেকে গেছে কেমনে কি হয়ে যাবো গা, কেউ কিচ্ছু টের পাইব না। অফিস খালি আমার লাশটা পাইব। আমার কোন তো এটা কেন করছেন? কেরার ছিল ভাই। ঘোর আর বাস্তব জীবনে একটা বস, এলাকা আমার, প্রশাসন প্রথমে কার ট্র্যাক করবে? আমারে। পুলিশেও সমস্যা দেখতেছেন ভাই? আপনার মাথা মোথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। আপনি খালি সোজা থানার ভিতরে ঢুকে যাবেন, কোন একটা খুন হয়েছে। কি কইতেছেন না ভাই? আমি চাইতেছি পুলিশ এখানে আসুক, আপনাকে সবার সামনে থেকে আমরা ধরে নিয়ে যাক, বুঝছেন ভাই? ভাই প্লিজ ভাই, আমার জন্য এটা একটু করেন। এখনো বুঝেন নাই? ওর অফিস কার গোয়ায় লাগবে? আমার। এই সব কিছু আমার সামলাতে হইব। কিন্তু অ্যাকশন তো আমি আমার অ্যাকশন শিখাইতেছে। শিট বস, কি কইতাছেন এসব? আমি যেটা কমু সেটাই। শুনেন শুনেন, কোনো কথা শোনা শুনি নাই। আমি যেটা কইছি সেটাই। আমার কথাটা শুনেন। লুলাই কি করে? বাল ছিড়ে ভাই। শোন, সব সেটিং করা আছে। ওকে ভাই। ঠিক আছে? ওকে।
এই সর 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 কেমনে হইছে হ্যাঁ শূন্য হলেই ঘূর্ণি বায়ু পূর্ণ হলেই শূন্যতা শূন্য হলেই ঘূর্ণি বায়ু পূর্ণ হলেই শূন্যতা তোর তারসে পাগলা ঘোড়া জীবন ভরেই থামলো না ও তোর তারসে পাগলা ঘোড়া